জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শক বৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। দেখুন, আজকের যে বিষয়টা সেটা আপনারা সকলেই শুনেছেন। মাত্র 24 ঘন্টায় বশীকরণ, 301 টাকায় বশীকরণ, যাকে চান তাকে নিজের করে নিন, 100% গ্যারান্টি, এটসেট্রা এটসেট্রা। এরকম হাজার হাজার দাবি রয়েছে ট্রেনে, বাসে, ইউটিউবে, ফেসবুকে, এবং এই ধরনের দাবি বিশ্বাস করে আপনারাও হাজার নয় আজকাল লাখ লাখ টাকা খরচ করছেন। কিন্তু তারপরেও কি বলছেন? এখানে অধিকাংশ মানুষের কথা বলবো। অধিকাংশ মানুষ বলছে কোনো ফল পেলাম না, কোনো বশীকরণের কিছু হয়নি। এই অধিকাংশ কথাটা বলতে বাধ্য হলাম এই কারণে যে বশীকরণ কোনো প্রতারণা নয়। প্রতারকদের, বিজনেসম্যানদের কাছে এটা প্রতারণার বিষয়, কিন্তু যিনি গুরু সহচর্যে এটা শিখেছেন, যিনি সঠিক দ্রব্য চেনেন, যিনি সঠিক দ্রব্য ব্যবহার করেন, যিনি পূর্ণ পদ্ধতিকে ইউজ করেন, তার কাছে এটা অসম্ভব নয়। আর তাদের কাছে যারা গিয়ে পড়েছেন তারা অবশ্যই সফল হয়েছেন। এখানে একটা ঘটনা দিয়ে এই ভিডিওটাকে শুরু না করলেই নয়। ঘটনাটা হচ্ছে, আমার কাছে কোনো এক অজানা ক্লায়েন্টের ফোন আসেন, যাকে আমি চিনি না। তো তিনি আমার অতি প্রিয় একজন ক্লায়েন্টের নাম করে বলেন যে উনি আপনার নাম্বারটা আমাকে দিয়েছেন। তো কি ব্যাপার? ব্যাপার হচ্ছে এরকম, আমি একজনকে ভালোবাসি, অনেক দিনের সম্পর্ক, আজকাল সে ফোন ধরে না, কথা বলে না, ব্লক করে রেখেছে, এটসেট্রা এটসেট্রা। তো আমি যে পন্থাটাকে ইউজ করি, এবং আমার অনেক ভিডিওতেও আমি এই কথাটা বলেছি, যে আগে জেনে নিন কাজটা হবে কি হবে না, হলে কি পদ্ধতিতে হবে। তো তাকে বললাম যে দেখুন, আপনাদের দুজনের নাম ছবি পাঠান, এবং এই প্রক্রিয়াটা, জানার যে প্রক্রিয়াটা, সেটা করতে যে টাকাটা খরচ হয় সেটা পাঠান। শুধু জানার জন্যে একটা টাকা আপনাকে খরচ করতে হবে যে আদৌ কাজটা হবে কি হবে না। তিনি রাজি, ঝটাপট সব পাঠিয়ে দিলেন। জানা গেল, সেই রাত্রে জানলাম যে কাজটা হবে না, হবার নয় বিলকুল। তো তার পরের দিন তাকে আমি বলেছিলাম যে আপনি ফোন করবেন, আমি রিপোর্ট দিয়ে দেবো। তো তিনি ফোন করেছেন। আমি তাকে বললাম, দেখুন দাদা, এই কাজটা কোনোদিনই হবে না। কেন হবে না? ওই যে না বলেছি, না শোনার অভ্যাস তো আমাদের নেই। তো কেন হবে না? বললাম, দেখুন, রাহু আর কেতু যেমন একই ঘরে কোনোদিনও এসে বসবে না, এরা একে অপরের বিপরীতেই থাকবে। ঠিক আপনাদের ক্ষেত্রেও ঘটনাটা তাই হবে। আপনারা চিরদিনই বিপরীত মেরুর থাকবেন, আপনারা কখনোই এক হতে পারবেন না। তো বললো, আপনার সাথে একটু সাক্ষাতে কথা বলতে চাই। আমার রাগ হয়ে গেল। আমি বললাম, সাক্ষাতে কথা বলতে হলে আমার যেটা ফিজ আছে দিতে হবে। বললো, হ্যাঁ দেবো। তো এসেছেন, আমি ডেট টাইম দিলাম, এসেছেন, ফিজ দিয়েছেন। দিয়ে তাকে বিশদে বোঝালাম, দেখুন এই জন্যই কাজটা হবে না। তো প্রায় 1 ঘন্টা খানেক তাকে বোঝানোর পরে তারপরে তিনি মনমরা হয়ে চলে গেলেন। রাত্রেবেলা তাকে যিনি পাঠিয়েছিলেন, আমার সেই অতি প্রিয় ক্লায়েন্ট, আমাকে ফোন করলেন যে দাদা দেখুন না, খুব মনোকষ্টে ভুগছে, হেনা তেনা, একটু কাজটা করে দিন। আমি বললাম, ভাই এই কাজটা হবে না। তোমার কাজটা করে দিয়েছি কারণ ওটা হওয়ার ছিল, কিন্তু এই কাজটা হবে না। যেটা হবে না সেটাকে জোর করে করার চেষ্টা করে কোনো লাভ নেই। বলো, আর একটা অ্যাপয়েন্টমেন্ট দিন। আমার আবার এনার ওপরে রাগ হয়ে গেল। আমি, ভাই অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছ নাও, তুমি ওনার জন্য নিচ্ছ, যতবার আসবে তোমরা এই ঘটনার জন্য ততবার আমাকে কিন্তু আমার ফিস দিতে হবে। বলো, দেবো। কবে আসবেন? কালই আসবো। আমি, ঠিক আছে আসুন, আমি ফাঁকা আছি। এসছে, আবার কথাবার্তা, আগে এসেই আগে ফিস দিয়ে দিয়েছে। দিয়ে কথাবার্তা চলছে, আমি বোঝাচ্ছি যে এর কাজটা কিন্তু হবে না। তখন ভদ্রলোক বললো যে দেখুন, আমি এখনো অবধি প্রায় 5 লাখ টাকা খরচা করে দিয়েছি, 301 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা অবধি কাউকে দিয়েছি এই কাজটুকু হওয়ার জন্য। এখন আমার জেদ চেপে গেছে, কাজটা হবে নাটা কেন? বললাম, আলো অন্ধকার যেমন কোনোদিন মিলবে না, রাহু কেতু যেমন কোনোদিনই একই ঘরে এসে বসবে না, উত্তর মেরু বললে দক্ষিণ মেরু বোঝাবে না, দক্ষিণ মেরু বললে উত্তর মেরু বোঝাবে না, তেমন এটাও হবে না।
তো এই যে ভদ্রলোক আমার থেকে কাজ পেয়েছেন, তিনি আমাকে বলছে যে আপনার কাছে হবে না বলে কিছু হয় না। কেন? আমি শঙ্কর মহাদেব ভাই, তাই যদি হতো তাহলে তো আমার এরম বেশভূষাই হতো না, এখানে একটা সোনার মুকুট পরে এখন আমি বসে থাকতাম সবার সামনে। সব সবকিছু হয় না এই পৃথিবীতে। তো এ নাছোড়বান্দা, এর কোনো একটা জায়গায় কিছু একটা মনে হয়েছে, তো বলছে আচ্ছা আপনি চেষ্টা করার চেষ্টা তো করে দেখুন। ইনি অনেক চেষ্টা করেছে, অনেক জায়গায় গেছে, বিফল হয়েছে, আপনি একবার চেষ্টা করে দেখুন। তখন আমার মাথায় একটা কুবুদ্ধি জন্মালো যে ঠিক আছে, কথাটা আগিয়ে দেখি তো। তখন ঠিক আছে, চেষ্টা করবো। বললো কত খরচ হবে? আমি 5 লাখ টাকা অলরেডি খরচা করেছেন, আরো 5 লাখ টাকা খরচা করতে হবে। বললো করবো। আমি এখনই আমাকে, মানে আপনি যদি কাজ করতে চান দ্রব্যাদি আনানোর জন্য, আমাকে এখনই 3 লাখ টাকা অ্যাডভান্স করে দিতে হবে। বললো হ্যাঁ করবো, যা বলছি তাতেই বলছে হ্যাঁ। তো সব 3 লাখ আমার অ্যাকাউন্টে, মানে একভাবে তো আসবে না, এই একে ওকে তাকে বলে বলে উনি আমাকে পাঠালো 50 50 50 করে, ওনার থেকেও দিল, দিয়ে ওদেরকে বলে দিল তোদেরকে আমি গিয়ে দেবো। একটু দূর থেকেই এসেছিল ওরা, মানে এখান থেকে প্রায় 700-800 কিলোমিটার দূর। পয়সা আছে, প্লেনে আসা যাওয়া করে। তো আমি তো জানি 1000% এই কাজটা হবে না, ঠিক আছে। তারপরে টাকা পয়সা দেওয়ার পরে এইবারে এলো মেন প্রশ্ন, যে দাদা কাজটা কত দিনে হবে। এটা হচ্ছে ভাইটাল প্রশ্ন, টাকাটা প্রশ্ন নয়। ভাইটাল প্রশ্ন এটা, কাজটা কত দিনে হবে। কারণ দেখুন, কাজটা আমাকে অন্তত 1 বছর সময় দিতে হবে। হ্যাঁ কি বলছেন, 1 বছর? 1 বছর? হ্যাঁ, 1 বছর সময় দিতে হবে। কেন কি, কাজটা হবে না, আর কাজ তো আমি সাম দাম দণ্ড ভেদ যা আছে সব প্রয়োগ করব, করার পরে দেখবো কাজটা আদৌ হচ্ছে কিনা। কিন্তু একটা কথা বলছি, আপনারা বলেছেন কাজটা চেষ্টা করুন যদি হয়। তো আপনারা যে টাকাটা দিচ্ছেন এটা কিন্তু চেষ্টা করার জন্য টাকা। কাজ যদি না হয়েছে আমি কিন্তু টাকার 1 টাকাও ফেরত দিতে পারবো না, কারণ এতগুলো টাকার ব্যাপার। তো সব মিলিয়ে মিশিয়ে ওরা রাজি, ঠিক আছে। আমার কি মনে হলো যে কাজটা তো হবে না, তাও আমি যে সবচেয়ে সবচেয়ে হার্ড প্রয়োগটা করি ইদানিংকালে, সেটার একটা চেষ্টা করে দেখি। চেষ্টা করে, মানে চেষ্টা করার জন্য যে সমস্ত দ্রব্যাদির প্রয়োজন আছে সেগুলো আনালাম, আনিয়ে রেখেছি, করেছি, শুরু করেছি। তো দেখুন, আমি যতদূর এই সমস্ত তন্ত্রের লাইনে যতটুকু জেনেছি, আমার হাতে কয়েকটি মাত্র মন্ত্র আছে, যার মধ্যে একটি মন্ত্র খুব সর্বশ্রেষ্ঠ, বাট ওটা অনেক বড় মন্ত্র। মানে 1000 জপ করতে গেলে অন্তত 3 ঘন্টা সময় লাগবে। 1000 মানে 10 মালা জপ করতে গেলে 3 ঘন্টা সময় লাগবে। তো আমি অনেক চিন্তা ভাবনা করে কাজটাকে একটা সুন্দর ডেটে নিয়ে গেছিলাম, একটা গুপ্ত নবরাত্রিতে, যে ভাই 1000 জপ করা আমার পক্ষে সম্ভব নয়। মানে 1000 জপের কাজের কাজ কিছু হবে না, আমি বরঞ্চ 1000 হোম করব লাগাতার। এই 15টা, মানে এই 9টা দিনের যে গুপ্ত নবরাত্রি 9টা দিন আছে, 9টা দিনে হোম করব, দেখি হয় কি। এটা গেল চেষ্টার প্রসঙ্গ। কিন্তু বেসিক যে বিষয়টা আপনাদেরকে আগে, এইখানে স্টোরিটা থামালাম, আপনাদের মাথায় এবার প্রশ্নটা আসবে, আচ্ছা আদৌ কাজটা হলো? এত লাখ টাকা খরচের পরে কাজটা কি আদৌ হলো? কতদিনে হলো? আপনাদের এই প্রশ্নগুলো আসবে, আমি এই প্রশ্নের উত্তর এখন দেব না। কেন দেব না? কারণ আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে আসি যে বশীকরণ কি আদৌ হয় না এটা প্রতারণা। এই বিষয়টা ক্লিয়ার না করতে পারলে আপনারা কিছুতেই কোনোভাবেই সফলতা পাবেন না, এবং কেন কাজ হয় না এটাও ক্লিয়ার করে দিই, তারপরে বাকি স্টোরি আবার বলবো। একটা বিষয় সবার আগে পরিষ্কার করা দরকার, যে তান্ত্রিক ঐতিহ্যে না বশীকরণকে একটা আধ্যাত্মিক সাধনার অংশ হিসাবে দেখা হয়েছে, ঠিক আছে। কিরকম? ধরুন আপনি একটা জায়গায় সাধনার জন্য একটা জায়গাকে চুজ করেছেন। আজকের দিনে তো সবাই বাড়ি ঘরের মধ্যে ঘর বন্ধ করে করছে, আগেকার দিনে তা ছিল না, জঙ্গলে গিয়ে করতে হতো। এবার ওই যেই জায়গায় গেছে সেখানে কিছু অশুভ শক্তি আছে, সেখানকার ক্ষেত্রপাল আছে, তারা তো আপনাকে ওইসব করতে দেবে না। প্লাস ওখানকার কিছু জীবজন্তু আছে। তো আপনাকে
সেই পাওয়ার ক্রিয়েট করতে হবে নিজের ভেতরে, যেটার মাধ্যমে আপনি এই নেগেটিভিটিগুলোকে নিজের কন্ট্রোলে নিতে পারেন। এটা হচ্ছে বশীকরণ। ওকে, সেই জন্য এটা আধ্যাত্মিক সাধনার একটা অংশ। আবার আধুনিক বিজ্ঞান বলে যে এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই, সেটাও যে কত বড় একটা বাজে কথা, তার উদাহরণ আমি দিচ্ছি। আপনি যদি কোনো সাইকোলজিস্টের কাছে যান, দেখবেন তিনি আপনার মনের ওপরে প্রভাব বিস্তার করে নিয়েছেন তার কথার মাধ্যমে, তার বলচালের মাধ্যমে। এটা হচ্ছে এক ধরনের বশীকরণ। এই যে যে সেলসের ছেলেগুলো কাজ করে, তারা তাদের মুখের মধ্যে যেন সরস্বতী বসে আছে, তারা বলছে লোকটাকে কি সুন্দর টুপি দিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে, হয় না? ট্রেনে, বাসে, ফুটপাতে কত লোক আছে। তাহলে মন্ত্রের মাধ্যমে অন্য মানুষের স্বাধীন ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা ব্যাপারটাকে আধুনিক বিজ্ঞান বলছে ভাওতাবাজি। কিন্তু মন্ত্রের মাধ্যমে যে এই কাজটার করার কথাটার আমি বলছি বেসিক্যালি, সেটা হচ্ছে যে ছেলেটা সুন্দর করে বোঝাচ্ছে যে কিরম বলবো, এই পেনটা এটা দিয়ে লিখলে আপনি বাধ্য, আপনার হাতের লেখা সুন্দর হবে, হতে বাধ্য করে আপনাকে বুঝিয়ে একটা 5 টাকার পেনকে আপনাকে 500 টাকায় বেচে দিয়ে চলে গেল। ওকে, তাহলে ও যেভাবে কথাটা বললো ওটা হচ্ছে মন্ত্র। ও যে সুন্দর করে দেখিয়েছে স্টাইল, ওটা হচ্ছে তন্ত্র। তন মানে শরীর, তনু, তনুর যে ভঙ্গিমা সেটাকে বলে তন্ত্র। আমরা করি না গিলিগিলিচু গিলিগিলিচু, ম্যাজিসিয়ানরা করে, এটা হচ্ছে তন্ত্র, শরীরকে নাড়ানোর যে প্রক্রিয়া। তাই এইগুলোকে যুক্তি সহকারে দেখতে হবে। এবার দেখুন, এই ভিডিওটা করার উদ্দেশ্য এটা নয় যে কোনো অলৌকিক ফলের প্রতিশ্রুতি আপনাকে আমি দিচ্ছি, বরং আমি যেটা করছি সেটা হচ্ছে তান্ত্রিকদের প্রচলিত মতামত এবং বাস্তবে কেন মানুষ প্রতারিত হন সেটা বোঝানোর চেষ্টা করছি, আর কিছুই করছি না। এবার অনেক জায়গায় গেছেন, অনেক জায়গায় ঠকেছেন, ঠকে গেছেন, হেরে গেছেন, এর কারণগুলো কি? কারণ হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এই সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মগুলো, ইউটিউব বা ফেসবুকে দেখানো যে আপনি 100% কাজ পাবেন, হ্যান ত্যান, এবার সকলের মধ্যেই একটা লোভ লালসা আছে, আমরা মানুষ তো। তো কি করে অনেকেই, আমি আমার কাছে এরকম অনেক রেকর্ড আছে, বা আমার কমেন্টগুলো পড়লেও দেখতে পাবেন যে আমি চেষ্টা করেছি, হয়নি, আবার কেউ বলেছে হয়েছে। ভাই, হওয়ার ছিল হয়ে গেছে, হয়নি যেটা ওটা হওয়ার নয়। কিন্তু আমার বক্তব্য যে ইউটিউব ফেসবুক থেকে আপনারা যে গোপন তন্ত্রক্রিয়া শেখার চেষ্টা করছেন, এটা আপনাদের সবচেয়ে বড় ভুল। কারণ গুরু দীক্ষা না হলে, দীর্ঘ অনুশীলন যদি আপনার না থাকে, এবং কোনটা কি, আজকে যদি কেউ মাধ্যমিকে ফার্স্ট হচ্ছে, এটা বাদ দিলাম, পাস করছে, বা মাধ্যমিক কথাটা না তুলে পরীক্ষায় কেউ পাস করছে, কোনো পরীক্ষায়, সে কি আজকেই বসেছে বা 7 দিন ধরে প্র্যাকটিস করে বসেছে? তা তো নয়। তাকে ছোট থেকে অ, আ, হ্রস্বই দীর্ঘই বলা শিখতে হয়েছে, লেখা শিখতে হয়েছে, যুক্তাক্ষর শিখতে হয়েছে, তার কিভাবে একে প্রেজেন্ট করব সেটা শিখতে হচ্ছে। যদি কথায় বলি আমি কে, এই আমি কে, এরম ভাবে বলার মানে হচ্ছে আমি কে, যে ব্যাপারটা আমি পারবো। আবার যদি আমি এরম ভাবে বলি আমি কে, অর্থাৎ আমি নিজেই জানি না আমি কে, জিজ্ঞাসা চিহ্ন, তাই না? কোথাও বিস্ময়বোধক চিহ্ন, কোথাও জিজ্ঞাসা চিহ্ন, আমি কে বলে একটা কমা, আমি সিদ্ধান্ত নিয়েছি চিনবো, আমি কে, আমি সিদ্ধান্ত নিয়েছি চিনবো, কমা। এইগুলো শিখতে হয়েছে তোরে বাবা। এখন কেউ যদি হঠাৎ ইউটিউবের ভিডিও দেখে মনে করছে আমিও তান্ত্রিক হয়ে যাব, তো কটা বই পড়ে ভাবছে হ্যাঁ জোগাড় করে নেবো, যেমন
আমার কাছে আমার যারা অনেক শিষ্য শিষ্যা আছেন তাদেরকে আমি এই বশীকরণের কিছু জিনিস দেখিয়েছিলাম, যে বশীকরণ মালা বলে একটা শব্দ আছে, বশীকরণ গুটিকা, বিদ্যুৎ মালা। ভাই এগুলো কি? এগুলো বইয়ে ওইভাবে লেখা আছে, কারণ ওগুলোকে ভাঙা হবে না, ব্যাখ্যা করা হবে না, করলে ভুল প্রয়োগ হবে। এবার আসতে হবে আপনাকে গুরুর কাছে, গুরুর ঝেঁটালাতি খেয়ে আপনাকে শিখতে হবে ওটা, যে ভাই এটার মানে এটা। কিন্তু কি হলো, এখন কাউকে যদি বলা হয় বিদ্যুৎ মালা, তার সে মাথা চুলকে মুলকে একটা যে কোনো রুদ্রাক্ষ, রুদ্রাক্ষ মানে শিবের হাতে তো বজ্র আছে, ত্রিশূল থেকে বজ্র বেরোয়, এই রুদ্রাক্ষের মালাটাই হচ্ছে বিদ্যুৎ মালা, এসব বানিয়ে বলতে পারে। ঠিক আছে, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু এটা মনে রাখা অত্যন্ত জরুরি যে এই বিষয়গুলোকে যদি বৈজ্ঞানিকভাবে আপনারা দেখতে চান, এর কিন্তু কোনো সত্যতা নেই। কারণ আমি বারবার বলি, তন্ত্র এমন একটা সাবজেক্ট যেটা নিজের ভেতর থেকে ক্রিয়েট হবে, নিজের ভেতরেই এসে সমাপ্ত হবে, বাইরের আউটার ওয়ার্ল্ড থেকে কিছু আসছে না, বা আপনাকে এমন কোনো কিছু করাচ্ছে না। তাই আমাদের প্রথম ভুল যেটা, সেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আর এই ছেদপেদ করা বই দেখে তন্ত্রবিদ্যা শেখা, শিখতে যাওয়ার চেষ্টা করা। দ্বিতীয় ভুল, সময়। 24 ঘন্টার মধ্যে ফল পাবেন, 100% গ্যারেন্টি পাবেন। ভাই 24 ঘন্টার মধ্যে ফল পাবেন, এটা কিভাবে সম্ভব? আপনি যদি 24 ঘন্টায় ফল পাওয়ার আছে, তাহলে একটা বশীকরণ মন্ত্র কেন জপছেন? আপনি কোনো দেব দেবী বা কোনো আরো বড় কিছু, এদেরকে ডাকুন না 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টায় আদৌ কিছু হয়? 24 ঘন্টা কতটুকু? 24 ঘন্টায় ফল পাবেন, এই 24 ঘন্টার মধ্যে আপনি প্র্যাকটিস কতটুকু করেছেন? আমি সবচেয়ে বাড়িয়ে বলছি 1 ঘন্টা। 1 ঘন্টা কেউ আমার সামনে বসে দেখা, বাবু হয়ে বসে, একদম মানে যাকে সুখাসন বলে, বাবু হয়ে বসা, বাবু হয়ে বসে কেউ 1 ঘন্টা বসে একটা মন্ত্র জপুক দেখি। একটু এরকম করবে না, একটু এরকম করবে না, পিঠ চুলকাবে না, হাত চুলকাবে না, একদম স্টিল এরকম বসে থাকবে চুপ করে, দেখি কেউ করে দেখ। ভাই আপনি 5 মিনিটে কুজুম বুজুম কুজুম করেছেন, হয়ে গেল। 24 ঘন্টার মধ্যে ফল পাবেন, তো 24 ঘন্টার মধ্যে ফল কখন পাবেন? আপনি আজকে পরীক্ষা দিয়েছেন, কালকে রেজাল্ট বেরোবে। এই পরীক্ষাটা যে আপনি দিয়েছেন, 3 ঘন্টার একটা পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষার প্রস্তুতি কি এই 3 ঘন্টা? নাকি একটু পেছন থেকে ভেবে দেখুন তো, আপনার সেই ছোটবেলাকার প্র্যাকটিস আপনাকে আজকে এই 3 ঘন্টার পরীক্ষায় বসিয়েছে। সুতরাং আপনারা যে সময়কে নিয়ে খেলা করার চেষ্টা করছেন, দ্বিতীয় ভুল আপনাদের এইখানে। এটা আপনাকে, আপনি যদি একটা বশীকরণ করার করছেন সবচেয়ে টাফটা, তো আপনাকে কেউ রেডি করে দেবে, বাকিটা আপনাকে ঘষে মেজে তৈরি করতে হবে। কেন? কারণ তিনি বশীকরণ করছেন না, আপনি বশীকরণ করতে চাইছেন কাউকে। তো যাকে করতে চাইছেন তার প্রভাবটাকে তো আপনার মধ্যে আনতে হবে। আপনি যদি এখন নিজের মানে আপনি মহাদেবের মন্ত্র জপছেন, ওম নমঃ শিবায় জপছেন, মহাদেব চাই আমার, আমি মহাদেবকে সাক্ষাৎ পেতে চাই, তো মহাদেব তো ওই বলা হয় কৈলাসে বসে আছে, কৈলাস থেকে পায়ে হেঁটে বা ট্যাক্সি করে তো নিশ্চয়ই আপনার বাড়িতে আসবে না। সিনেমা নয় তো, লাইফটা সিনেমা নয়। আপনার ভেতরের মহাদেব আছে, আপনাকে ওকে খুঁড়ে বার করতে হবে। এর জন্য অনেকেই আছে সাধনা করতে বসলে ভয় পায়। এই ভয়টা কেন পায়, আমি এটা নিয়ে একটা বিশদ ভিডিও করে দেবো। এই ভয় পাওয়ার পেছনে মানে একটা ছায়া সরে যেতে দেখলো, একটা ছুঁন আওয়াজ হলো, ভাই এগুলো কেন? এগুলো সব আপনার ভেতরকার। আপনি আগে যা যা অন্যায়, যা যা পাপ করেছিলেন, আপনার শরীরে সেগুলো বসে আছে, আত্মার সাথে যুক্ত আছে, ওরা ঠেলে ঠেলে বাইরে বেরোচ্ছে। আর আপনাকে দেখেই আপনি ভয় পাচ্ছেন। আপনার ভেতরে যেমন ভগবান বসে আছে, তেমন শয়তানও বসে আছে। ওই শয়তান না সরলে ভগবান সামনে আসবে না। তো সবকিছুই হচ্ছে সেই প্র্যাকটিস। আপনারা এই শুনে শুনে আজকাল নাচছেন, যাকে চান তাকে পাবেন। ভাই আমি তো বিশ্বের একটা নাম করা সোমনাথ চ্যাটার্জি, আমি বশীকরণ জানি, ঠিক আছে। আর বশীকরণ যে হয় তার প্রমাণটা আমি লাস্টে দিচ্ছি, শাস্ত্রের প্রমাণ দিয়ে দেবো। আমি বশীকরণ জানি।
তো এর আগের ভিডিওতেও বলেছি যে আপনাদেরকে কেন মানে আপনাদের জন্য কেন বশীকরণ করতে যাবো, আমি একটা বড় রামবাবুকে বশীকরণ করে নেবো, আর নাম নিলাম না তার, ভিডিওতে কোথায় কপিরাইট খেয়ে যাবো। রামবাবুকে বশীকরণ করে নেবো, বড় সাগাওয়ালা রাম টাকা বাটি দেবে, এরকম হয় না তো। আরে যদি বশীকরণে আমরা এত সিদ্ধহস্ত, বশীকরণ কিভাবে হয় কেন হয় এটা আমি আমার আগের ভিডিও একটা 2021 সাল বা 20 সালের শেষের দিকে একটা ভিডিওতে বলেছিলাম। তাহলে বশীকরণ যখন আমরা তান্ত্রিকরা জানি, আমরা পাকিস্তানের সেই মাথা মোটাগুলোকে বশীকরণ করি না, ওদেরকে ইচ্ছা অনুযায়ী চালাই যে ভাই এদিকে গুলি না চালিয়ে ওদিকে গুলি চালা। ব্যাপারগুলো বুঝবেন। বশীকরণ হয় নিজের, আপনি যাকে একদম ঘনিষ্ঠভাবে চেনেন, সেজন্য স্বামী স্ত্রীর বশীকরণের কথা আছে, সন্তান বশীকরণের কথা আছে, বন্ধু বশীকরণের কথা আছে। পথ চলতি রাহ চলতি কোনো লোককে বশীকরণ করা যায় না, ওদের মোহন করা যায়। কিছুক্ষণের জন্য আপনি ওদেরকে মোহিত করে রাখতে পারবেন, ওদের বশীকরণ করা যায় না। ঠিক আছে? এবং এই এক রাতেই ফল হবে, এই হবে সেই হবে, এগুলোই আপনাদের মাথা খেয়ে ফেলেছে। আর একটা বিষয়, তৃতীয় ভুল যেটা, সেটা হচ্ছে অলৌকিক ফ্যাক্টরটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করা যে ভাই যে কারুর মন আমি দখল করে নেব। তাই যদি হয়, যে কারুর মনকেই যদি আপনি দখল করার চেষ্টা করছেন, বা আপনাকে যদি কেউ বলছে, যেমন আমি এই ভিডিও দিয়ে আপনাকে বোঝাচ্ছি, তাহলে আমাকে বলুন না যে আমাদের ভারতবর্ষের স্পেশাল কাউকে বশীকরণ করে দেখাতে। আপনি যার কাছে গেছেন 301 টাকায়, তাকে আপনার প্রেমিকার নাম না বলে এটা অন্য কারোর নাম বলুন, যার ফটো আপনি সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন। তার সেরকম তার নাম ফটো দিয়ে বলুন যে একে আমার চাই। হয় না। তো যেটা হয় না সেটা নিয়েই আপনাদের মগজমারি চলে। এবার শেষ কথা হচ্ছে, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের ধৈর্য খুব কম। তো শেষ কথা হচ্ছে যে ভাই, বশীকরণ তাহলে কি সত্যি নাকি প্রতারণা? এবার একটা শ্লোক বলতে হচ্ছে, বগলামুখী কবচ। আপনারা যে কোনো বগলা পূজা পদ্ধতি কিনলে তার শেষে বগলামুখী কবচ পেয়ে যাবেন। তো সেই বগলামুখী কবচে এক জায়গাতে দেখবেন লেখা আছে যে উনি বলছেন যে আমার কবচ যদি কেউ ধারণ করে, বৎসে বা কর্ষণে মারণে মোহনে চৈব, মানে বশীকরণে বা আকর্ষণে, মারণে বা মোহনে, এই চৈব মানে এবং, চৈব মোহনে, হ্যাঁ, কাজ করবে, অ্যাক্টিভ হবে। তাহলে মহাদেব, যিনি এই কবচের রচিতা, যিনি তন্ত্রের স্রষ্টা, তিনি তো নিশ্চয়ই ভুল বলবে না। কারণ তেনার এই কথাটা যদি ভুল হয়, তাহলে ওম নমঃ শিবায় মন্ত্রটা ভুল, যার মাধ্যমে এত কিছু হয়েছে বা এত কিছু হচ্ছে। তাহলে হয়, এটা প্রতারণা নয়। প্রতারণাটা কোথায়? আপনারা প্রতারণা করার সুযোগ দিচ্ছেন, ব্যবসা করার সুযোগ লোকগুলোকে দিচ্ছেন। কেউ বলছে 301 টাকা, ওইসব গুলোকে বাদ দিলাম। কেউ বলছে ভাই আপনার 30,000 টাকা খরচা হবে একটা বশীকরণ করার জন্য। আপনাদের প্রথম প্রশ্ন হয় কতদিনে? ভালো কথা, একটা সময় তো বলতেই হয়। আপনি সে সময় বলল, আপনি তাকে টাকা দিলেন, ঠিক আছে। এখন বাদে না মধ্যে, এটা একটা কথা আসবে, অমুক দিনের বাদে আপনার কাজ হবে না, অমুক দিনের মধ্যে আপনার কাজ হবে, এটা একটা কথা, ভাইটাল পোরশন। তো এই পোরশনটাকে মাথায় রাখার পরে আপনারা কি করেন, ভাবতে শুরু করেন। যেমন কেউ যদি একটা লটারি টিকিট কাটে, সে খালি ভাবে আমার তো ফার্স্ট পুরস্কার লাগবে, ফার্স্ট পুরস্কার লাগবে, ফার্স্ট পুরস্কার, লাস্টে গিয়ে আসা হতো কিছুই লাগেনি, একটা 120 টাকাও লাগেনি। তো বিষয়টা হচ্ছে আপনি কারুর ওপর ভরসা করে জিনিসটাকে ছেড়ে দিয়েছেন। আর বললাম যে সামান্য গুটি কয়েক মন্ত্র আছে, যে রাম দাঁড়িয়ে শ্যাম আর মানে যদু আর মধুকে রাম যুক্ত করতে পারে, এরকম সামান্য গুটি কয়েক মন্ত্র আছে, এবং তাদের প্রয়োগের জন্য যে দ্রব্যাদির প্রয়োজন সেগুলো খুব কস্টলি, ঠিক আছে। কিন্তু বিজ্ঞাপন
বা এই প্ল্যাটফর্মগুলো আপনাদের মাথা এমনভাবে গুলিয়ে রেখে দিয়েছে না, যে আপনারা এই বিষয়ে মানে ইগোতে চলে এসেছেন। চাই মানে চাই। এই ইগোটাই যদি ছোটবেলায় থাকতো যে আমাকে ফার্স্ট হতে হবে, তাহলে এই চ্যানেলটা দেখার দরকার পড়তো না। কেন? এই কথাটা বলার পেছনে এটা অপমান করলাম না, এটার পেছনে যুক্তিটা আমি দিয়ে দিচ্ছি। যেই ছেলেটা খুব ভালো রেজাল্ট করতো, যে এখন লাইফে স্ট্যান্ড করেছে, সে তার কাউকে চাইতে হয় না, তাকে চাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে আছে। সুতরাং নিজেকে সেই জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করান যে আপনাকে চাইতে হবে না, আপনাকে যেন সবাই চায়। বোঝানো গেল যুক্তিটা? আপনি বলবেন আমাদের পাড়ায় তো একটা ছেলে আছে, ও ফার্স্ট হতো স্কুলে, এখন তো বাজারে সবজি বেচে। আমার নিজের বন্ধু এরকম আছে। আরে আমি ওই প্রসঙ্গে বলছি না, আমার প্রসঙ্গটা হচ্ছে যার চকচকে কপাল শুধু ভাগ্য দিয়ে নয়, কর্ম দিয়ে করেছে, আপনি তাকে ফলো করুন। চকচকে কপাল করার চেষ্টা করুন। চকচকে পোশাক পরে আপনার কিছু হবে না। এই যে আপনারা সিনেমা দেখেন, কারুর অমুক নায়ক প্রিয় তো কারুর অমুক নায়ক, কারুর অমুক নায়িকা প্রিয় তো কারুর অমুক নায়িকা। কেন? আপনি ওর ভাবভঙ্গি দেখে বশীভূত, এটাকে বলে বশীকরণ। ও যদি এসে আপনাকে বলে যে ভাই তুই আমার বাড়িতে আমার বাড়িতে চাকরগিরি করবি, আপনি চলে যাবেন কিন্তু, কারণ আপনি মাসমারাইজড হয়ে আছেন তার প্রতি। এই আপনি বশীকরণ করার চেষ্টা না করে এইরকম লোক হওয়ার চেষ্টা করুন যে আপনি বশীভূত করতে পারবেন। বুঝাতে পারলাম? এবার আপনাদের এখানেই আমি ভিডিও শেষ করে দিলে পরেই তো প্রশ্নের বান চলে আসবে যে ওইটার কি হলো, ওই কেসটার। কিছুই হয়নি। আমি চেষ্টা করেছিলাম, লাগাতার 4 মাস চেষ্টা করার পরে আমি বাধ্য হয়ে একদিন তাকে ডেকে বলি যে দাদা আপনার কাজটা হবে না, আমি এতটা টাকা খরচ করেছিলাম আর এতটা টাকা বেঁচে আছে, আপনি এটা নিন, কাজে লাগান, আপনার ব্যবসায়িক কাজে লাগান। তো তিনি অবভিয়াসলি আশাহত হয়েছেন। তো আশাহত হওয়ার পরেও তিনি আমাকে একটা কথাই বলেছিলেন যে তাহলে এমন কিছু একটা করে দিতে পারবেন আমাকে যে ও যেন সারা জীবন আফসোস করে। আমি তো ক্ল্যাপ করেছিলাম যে গুড, ভেরি নাইস, দিস ইজ দ্য রিয়েল টক। যে হ্যাঁ ভাই, নিজেকে এমন কিছু একটা গড়ুন যে ও যেন আফসোস করে একে আমি ছেড়েছি কেন। আজকেও খুব ভালো ব্যবসা করছে, এবং বিশেষ কিছু বেশি কিছু বলবো না, শুধু এটুকু বলবো যে একবারের জায়গায় দুবার হেঁচে ফেললে আমাকে একটা ফোন করে নেয় যে এরকম হয়েছে সোমনাথদা। এরকম অনেক লোকই আছে। তো বিষয়টা হচ্ছে হেরে যাওয়া, অর্থাৎ অমুককে পেলাম না বলে আমার জীবনটা তছনছ হয়ে গেল, এটা না ভেবে জীবনটাকে এমন করে গড়ার চেষ্টা করুন যে যে আপনাকে ছেড়ে গেছে সে যেন সারা জীবন কেঁদে মরে যে এটা আমি কি করলাম। এটার মধ্যে একটা অদ্ভুত সুখ আছে। আমায় যখন এই মরার মাথা নিয়ে সাধনা করার জন্য বাড়ির থেকে বার করে দিয়েছিল না 23 সালে, আমি কিন্তু হার মানিনি। যে বার করে দিয়েছিল সে এখন আমার সাথে থাকে। কষ্ট করে করেছি, আমার গুরু আমাকে তৈরি করেছিল। তো আমার এতদূর বলার বক্তব্য এটা যে আগে যাচাই করুন এটা আপনার জন্য, এটা আপনার না আপনার নয়, এটা পেলে আপনার জন্য উপযুক্ত পাওনা হবে নাকি এটা আপনার জন্য বিষ হয়ে যাবে, এগুলো যাচাই করুন। যাচাই করার পরে সিদ্ধান্ত নিন। নচেত আমরা দোকানদাররা তো বসেই আছি লুট করার জন্য। আসুন না, আজকে আর এর বেশি কিছু ভুলবো না। যদি কোনো আঘাত করে ফেলি কাউকে, সে তার কাছে ক্ষমা চাইছি, কারণ এই ভিডিও কোনো শুধু সাধারণ লোক দেখছে তা তো নয়, এমন অনেক লোক দেখছেন যারা গুরু ছাড়াই তান্ত্রিক হয়ে গেছেন এবং এই আমাদের মতো লোকেদের থেকে কিছু পাওয়ার চেষ্টা করেন। তাদেরকে বলবো দেখুন, আজকে তো লোক ঠকিয়ে নেবো, কাল কি হবে, তাই না? তো সেই জন্যে তাদের কাছে বলছি জোরহাত করে যে ক্ষমা করবেন যদি আপনাদেরকে আঘাত করি বা আপনাদের ব্যবসায় আঘাত করি। তবে এটুকু বলবো, বলতে পেরে মনটা হালকা হলো। আর যদি আপনারা বুঝতে পারেন তাহলে শান্তি পাবো। আজকে আর বেশি কিছু নয়।
শুধু মা বাবালার কাছে কামনা করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যদেরও ভালো রাখার, সুস্থ রাখার চেষ্টা করুন। আজ আসি, নমস্কার।